আপনারা দেখলেন আমাদের রাজ্যের পুলিশের রোল হচ্ছে তারা ভালো ডাকাতি করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডাকাতি করতে যান তার সঙ্গে পেছন পেছন লেজ নাড়তে নাড়তে ডাকাতি করতে যায় এই রাজ্যের একদম উচ্চপদস্থ পুলিশেরা। সেই রাজ্যের প্রশাসনের ওপরে কোনো রকমে কি ভরসা রাখা যায়? আপনার মনে হয় এরা বিএলওদের সপক্ষে কোনো অ্যাকশন নেবে? এরা তো তৃণমূলের একটা তো বলতে তো পারতো, মানে নির্বাচন কমিশনের তরফে সেই চিঠিটা তো দেওয়া যেতে পারতো। আমি আসবো আবার পরবর্তীতে। আমি একটু বৈষ্ণবদার কাছে যাবো। বৈষ্ণবদা, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ যে চিঠি দিয়েছিলেন যেখানে তিনি যা যা অভিযোগ করেছেন সেই মানুষের হয়রানির কথা, যেটা একেবারে মৃত্যুর কথা উল্লেখ করেছেন, আত্মহত্যা কতজন করেছেন সেই তথ্য দিয়েছেন, যেটা বিরোধী দলনেতা তিনি বলছেন গোটাটাই অতিরঞ্জিত, যে তথ্য তিনি দিচ্ছেন সেটা গোটাটাই মন গড়া। আর কত মিথ্যে কথা বিজেপি আর এলওপি কত মিথ্যে কথা বলবে আমি জানি না। আপনি নিজের টিভিতে দেখিয়েছেন নাকে নল ঢোকানো মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। একজন মানুষ ওখানে ইতিমধ্যে 57 জনের ওপর মানুষ মারা গেছে এই এসআইআর আতঙ্কে। এই এসআইআর এই হিয়ারিংয়ে যে 80 বছর 85 বছর 90 বছরের লোককে তারা ডেকে পাঠিয়েছেন লজিক্যাল এরারকে দেখবার জন্য, এটা যদি জাস্টিফাইড হয়, বিজেপি যদি এটাকে সমর্থন করে তাহলে বিজেপির ব্যাপার। কিন্তু বিজেপি তো ইলেকশন কমিশনের স্পোকসম্যান নয়, এমন ভাবে চিৎকার করছিলেন বিজেপি। আরে আপনি কথার মধ্যে কেন কথা বলেন? এটাই আমরা প্রতিবার তুমি এটা করো, অভ্র প্লিজ করো না। এখন বৈষ্ণবদরকে বলতে দাও, তারপর আসবো। এই যে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষ ওকে ছিছি করছে নির্বাচন কমিশনে, তাদের হয়ে গলা ফাটাচ্ছে বিজেপি। এরকম দালালি করা একটা বিজেপি কমিশনের, যে আমরা বারবার বলছি যে এটা যাকে বসানো হয়েছে তিনি একদম পেড অফিসার লোক, যার ফলে সে পশ্চিমবাংলার ভোটার লিস্ট নিয়ে কারচুপি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 58 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। 1,36,00,000 লোককে লজিক্যাল এরার করে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা কাজ করছি, টেলিভিশনে চিৎকার করলে হবে না। বেসিক্যালি যারা ফিল্ডে নেমে কাজ করছি আমরা দেখছি কিভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। তারা দাঁড়াতে পর্যন্ত পারে না, প্যারালাইসিস রোগী, অন্তঃসত্ত্বা মহিলা, তাদেরকে নির্বাচন কমিশন হিয়ারিং এর জন্য ডেকে পাঠাচ্ছে। মৃত লোক জীবিত আছে তাকে মৃত বলে দিচ্ছে। এই অপরাধগুলো ঢাকবে কি করে বিজেপি ওদের অনেক রকম ভাবে চেষ্টা করছে, কিন্তু এই অপরাধগুলো ওরা ঢাকতে পারবে না। সাধারণ মানুষ দেখছে যে নির্বাচন কমিশন কিভাবে বিজেপির পদলেহন করছে, কিভাবে দলদাসগিরি করছে। এই 1,36,00,000 বলে যে সংখ্যাটাকে ধরে ভেরিফিকেশনের কনফার্মেশনের কথা চলছে, এখানে এমন মানুষজনকে ভেরিফিকেশন করবার জন্য লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, সেটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কখনোই বাঞ্ছনীয় না। এই কথা তো বারবার উঠেছে এবং তারাও তো কনফার্ম করেছিলেন যে নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য যদি তারা বিশেষ ব্যবস্থা বাড়িতে তৈরি করতে পারেন, তাহলে এক্ষেত্রে যারা প্রবীণ নাগরিক, যারা অসুস্থ, তাদের জন্য কেন বিশেষ ব্যবস্থা করা হবে না? বাকিটা কিন্তু নিচু রাজনীতি চলছে বারবার করে। মানে এই এসআইআর প্রক্রিয়াকে, আমি নির্বাচন কমিশন বলছি না, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে সমস্ত হিংসার কথা এ রাজ্যে শোনা যাচ্ছে, আক্রমণের কথা রাজ্যে শোনা যাচ্ছে, এটা অত্যন্ত নেতিবাচক। কারণ এই এসআইআর প্রক্রিয়াটা একটা কনস্টিটিউশনাল এক্সারসাইজ, নিশ্চিতভাবে হতে হবে, সুষ্ঠুভাবে হতে হবে, সেই জায়গায় বারবার প্রশ্ন উঠছে। এবং ওঠার জন্য কিছুটা আমরা বলবো যে নির্বাচন কমিশন কোনো ক্ষেত্রে কিন্তু দায়ী থাকছেন, বাকিটা একেবারেই তার রাজনীতি করবার সংকীর্ণ জায়গা থেকে রাজনীতি করা। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা দরকার, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।